প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মকালীন সময়ের ঘটনা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের দিন রাতে শুভ সাদেকের সময় আমাদের কলিজার টুকরা নবীর মা আমিনা তার হুজরাখানায় একা বসা ছিলেন। বসে থাকার কিছুক্ষণ পরই আকাশের দিক দিয়ে ভয়ঙ্কর একটি আওয়াজ শুনতে পেল। আওয়াজটা শোনা মাত্রই মা আমিনা আতঙ্কিত হয়ে গেলেন। মা আমিনা দেখলেন ময়ূরের সুরতে একটি পাখি তার ঘরে প্রবেশ করতেছে। পাখিটি তার ঘরে প্রবেশ করার পরে মা আমিনার কাছে আসলেন। পাখিটি মা আমিনার কাছে আসার পরে পাখিটির একটি পাপড়ি দিয়ে মা আমিনার মাথায় এবং চেহারায় স্পর্শ করতে লাগলেন এবং পাখিটি মা আমিনার মুখে কিছু মিষ্টান্ন দিয়ে দিলেন। এই মিষ্টান্নটি খাওয়ার পরে মা আমিনার শরীরের ভিতরে অস্থিরতা এবং ভয়ভীতি দূর হয়ে গেল। শরীরের ভিতরে ভালো লাগা কাজ করতেছিল। তারপরে পাখিটি যেই রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তা দিয়েই চলে গেল। পাখিটি চলে যাওয়ার কিছুক্ষণ পরই একজন সুদর্শন পুরুষ মা আমিনার ঘরের ভিতরে প্রবেশ করলেন। তার হাতে ছিল একটি শরবতের গ্লাস। ওই সুদর্শন যুবকটি মা আমিনাকে বলতে লাগলেন, হে আমিনা, আপনি এই সুমিষ্ট শরবত পান করুন। তারপর মা আমিনা ওই যুবকের কাছ থেকে শরবতের গ্লাসটি নিয়ে শরবত পান করলেন। মা আমিনা শরবতের গ্লাসটি পান করার পরে তার শরীর আরো সুস্থতা অনুভব করতে লাগলেন। অতঃপর ওই যুবকটি চলে গেলেন। যুবকটি চলে যাওয়ার কিছুক্ষণ পরই তিনজন যুবতী নারী মা আমিনার ঘরে প্রবেশ করলেন। মা আমিনা তাদেরকে দেখে বলতে লাগলেন, ওহে রূপসী নারীগণ, আপনারা কারা? আপনাদের পরিচয় আমি কি জানতে পারি? তাদের ভিতর থেকে একজন বলতে লাগলেন, আমার নাম হলো বিবি হাজেরা। দ্বিতীয় জন বলতে লাগলেন, আমার নাম বিবি মরিয়ম। তৃতীয় জন বলতে লাগলেন, আমার নাম বিবি আসিয়া। তারপর মা আমিনা বললেন, আপনাদের পরিচয় পেয়ে আমি অনেক খুশি হলাম। তারপরে তারা তিনজন বলতে লাগলেন, আপনি কোনো প্রকার দুশ্চিন্তা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খেদমত করার জন্য আমাদের তিনজনকে পাঠিয়েছেন। মা আমিনা তাদের কথা শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। তারপরে এই তিনজন জান্নাতি রমণী মা আমিনার খেদমত করতে লাগলেন। মা আমিনা গায়েবী আওয়াজ থেকে শুনতে পাইলেন, হে আমিনা, আর অল্প কিছুক্ষণ পরে তোমার সন্তান দুনিয়াতে আসবেন। তুমি তোমার সন্তানকে মানুষের দৃষ্টির অগোচরে রাখো, কেননা তিনি একজন অসাধারণ মানুষ। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল এবং শেষ নবী। এই গায়েবী কথা শেষ হওয়া মাত্রই আরো কিছু সুন্দরী মহিষী নারী আসমান থেকে মা আমিনার ঘরে নেমে আসলো। কিছুক্ষণ পর মা আমিনা লক্ষ্য করে দেখলেন তার ঘরের চারপাশে শতে শতে জান্নাতি পাখি উঠতে লাগলেন। মা আমিনা এরকম সুরাতের পাখি জীবনেও দেখে নাই। মা আমিনা এইরকম চোখ জুড়ানো দৃশ্য দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। অতঃপর কিছুক্ষণ পরে এই পৃথিবীতে জন্ম নিলেন এই পৃথিবীর সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে জন্ম নেওয়ার পরে সিজদায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে লাগলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পরই মা আমিনার ঘর আলোকিত হয়ে গেল। এর কিছুক্ষণ পর আকাশ থেকে গায়েবী আওয়াজে কে যেন বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সমগ্র পৃথিবী ভ্রমণ করিয়ে নিয়ে আসো। এই কথা বলার সাথে সাথে আকাশ থেকে একটি মেঘের টুকরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের দিকে নিয়ে গেল। ওই মেঘের টুকরাটা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুক্ষণ পর আবার মা আমিনার ঘরে নিয়ে আসলো। মেঘের টুকরা মা আমিনার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিলেন। অতঃপর মেঘের টুকরোটি চলে গেলেন। তারপর মা আমিনার ঘরে তিনজন সুদর্শন পুরুষ চলে আসলেন। তাদের মধ্যে প্রথম জনার হাতে ছিল একটি জান্নাতে স্বর্ণের কলসি, দ্বিতীয় জনার হাতে ছিল মোহরে নবুয়তের সিল এবং তৃতীয় জনার হাতে ছিল একটি রেশমি রুমাল। প্রথম ব্যক্তি মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই স্বর্ণের কলসির পানি দ্বারা সুন্দরভাবে গোসল করিয়ে দিলেন। দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির কোল থেকে নিয়ে
শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের সিল বসিয়ে দিলেন। দ্বিতীয় ব্যক্তির কোল থেকে নিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক সুন্দর করে মুছিয়ে দিলেন। তারা পুনরায় মা আমিনার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। ওই তিনজন যুবকের মধ্য থেকে একজন যুবক খাটের কাছে এসে বলতে লাগলেন, হে আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি এবং আল্লাহ তাআলার একজন নবী ও রাসূল। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ এবং আপনার উপরে ঈমান আনবেন সে ব্যক্তি দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কামিয়াবি হাসিল করবেন। ওই ব্যক্তি আরো বলতে লাগলেন, হে নবী, আপনার সাথে যে ব্যক্তি দুশমনি করবেন সে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেই ওই তিনজন ব্যক্তি বিদায় নিয়ে চলে গেলেন। ওইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব তার নিজ ঘরেই বসা ছিলেন। হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পেল। আওয়াজ শোনা মাত্রই আব্দুল মুত্তালিব তার ঘর থেকে বের হয়ে আসলেন। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশের ফেরেশতা ও গাছপালা পশু পাখি সবাই আল্লাহর জিকির করতেছে এবং আশেপাশে যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখে আব্দুল মুত্তালিব আতঙ্কিত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব আকাশ থেকে গায়েবী আওয়াজে শুনতে পেলেন, হে দুনিয়াবাসী, কিছুক্ষণ পূর্বে এই পৃথিবীতে আল্লাহ তাআলার প্রিয় নবী এবং রাসূল এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। এর কারণেই এই পৃথিবীতে অদ্ভুত ধরনের ঘটনা ঘটছে। এই কথা শোনার পর আব্দুল মুত্তালিব কাবা শরীফের দিকে রওনা হইলেন। আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে আসলেন। এসে দেখলো আল্লাহর ঘর কাবা শরীফ থরথর করে কাঁপতেছিল। এটা দেখে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে কুদরতি আওয়াজ থেকে ভেসে আসলো, হে আব্দুল মুত্তালিব, চিন্তিত হয়ো না। গায়েব থেকে এই রকমের সান্ত্বনামূলক কথা শুনে আব্দুল মুত্তালিব চিন্তামুক্ত হয়ে গেলেন। তারপরে আব্দুল মুত্তালিব ওখান থেকে মা আমিনার বাড়ির দিকে রওনা হইলেন। তিনি মা আমিনার ঘরের কাছে এসে দাঁড়িয়ে দেখলেন মা আমিনার ঘরের চারদিক দিয়ে রং বেরঙের পাখি উঠতেছিল। তিনি আরো দেখলেন এক টুকরা মেঘ মা আমিনার ঘরের উপরে ছায়া দিচ্ছিল এবং মা আমিনার ঘর থেকে মেশক আম্বরের ঘেরান ভেসে আসতেছিল। এইসব আশ্চর্যজনক ঘটনা দেখে আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে পড়লেন। এই জন্য তাড়াতাড়ি মা আমিনার ঘরে প্রবেশ করলেন। মা আমিনার ঘরে প্রবেশ করেই আব্দুল মুত্তালিব মা আমিনাকে বলল, আমিনা, তোমার কপালে এতদিন যে নূর ছিল সেই নূর তো এখন আর দেখতে পাচ্ছি না। এই কথা শুনে মা আমিনা বলল, এতদিন যে নূর আমার গর্ভে ছিল সেই নূর দুনিয়াতে জন্ম নিয়েছেন, এজন্য এখন আর আমার কপালে আপনি সেই নূর দেখতে পাচ্ছেন না। মা আমিনা বলল, সেই নূর আর কেউ না, আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিবের কোলে তুলে দিলেন। দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখে তার কলিজা শীতল হয়ে গেল। অতঃপর আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করতে লাগলেন। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে রওনা দিলেন এবং কাবা ঘর তওয়াফ করলেন। বাইতুল্লাহ তওয়াফ করার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে নিয়ে আসলেন। তারপর দাদা আব্দুল মুত্তালিব গরিব মানুষকে উট জবাই করে দাওয়াত খাওয়ানো শুরু করলেন এবং আনন্দ উপভোগ করতে লাগলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একজন দূত মা প্রয়োজন, কিন্তু কোথাও তার জন্য দূত মা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই অল্প কিছুদিন আবু লাহাবের দাসী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। এর কিছুদিন পরই বনু সাদ গোত্রের মহিলারা ছোট বাচ্চাদের দুধ পান করানোর জন্য যার যার ইচ্ছা মতো শিশু বাচ্চা নিতেছিলেন। অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে দেখলো সুন্দর একটি শিশু, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম থাকায় তাকে কেউই নেওয়ার জন্য রাজি হচ্ছিল না, কারণ তাকে দুধ পান করালে ভালো টাকা পয়সা পাওয়া যাবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউই নিতে রাজি হচ্ছে না। এদিকে বিবি হালিমার উটি দুর্বল হওয়ায় আসতে দেরি হয়ে গেল, তাই তারা কোনো শিশুই পেল না। তাই হযরত
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর আগে আমার স্তনে বেশি দুধ ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তন দুটি দুধে ভরপুর হয়ে গেল। বিবি হালিমা ও তার স্বামী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাঁবুর কাছে চলে আসলেন। আসা মাত্রই তারা আশ্চর্য হয়ে গেলেন। তারা দেখলেন ওই দুর্বল উটনীটি সবল ও শক্তিশালী হয়ে গেল এবং তার দুধ মাটিতে ফোঁটা ফোঁটা পড়তেছিল। অথচ কিছুক্ষণ পূর্বে ওই উটনীটির স্তনে অল্প দুধ ছিল, যার দ্বারা তারা দুজনে তৃপ্তি সহকারে দুধ পান করতে পারত না। অতঃপর তারা দুজনে তৃপ্তি সহকারে ওই উটটির দুধ পান করলো এবং বেশিও হয়ে গেল। এটা দেখে বিবি হালিমা ভাবতে লাগলেন, এটা হয়তো এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে হয়েছে। বিবি হালিমা ও তার স্বামী উভয়ই তায়েফের দিকে রওনা দিলেন, কিন্তু হালিমার গাধাটি আগের কাফেলাদেরকে পিছনে ফেলে হালিমার গাধাটি সবার আগে চলে গেলেন। এটা দেখে পিছনের কাফেলাবাসী বলল, এটা তো সেই গাধাটাই যেটার উপর ভর করে হালিমা মক্কা এসেছিল। এখন গাধাটার এমন কি হলো যে আমাদের গাধাগুলোকে পিছনে ফেলে সে এত জোরে চলতে পারছে? এটা শুনে হালিমা ও তার স্বামী তাদেরকে কিছুই বললেন না। হালিমা বাড়ি এসে দেখলেন তার বাড়ির সকল পশু পাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় মোটা তাজা হয়ে গেলেন। এসব দেখে হালিমা ও তার স্বামীর দুজনের চোখ জুড়িয়ে গেল এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। বিবি হালিমার কাছে পরম সুযত্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর যাবত দুধ পান করলেন। দুধ পান করার শেষে মা আমেনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। বিবি হালিমার মন একদমই চাইছিলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে নিয়ে আসতে, কিন্তু নিয়ে তো আসতেই হবে। বিবি হালিমা মক্কায় এসে দেখলেন পুরা মক্কা নগরীতে মহামারীতে ছেয়ে গেছে। এটা দেখে চিন্তায় পড়ে গেলেন। অতঃপর বিবি হালিমা মা আমিনাকে বলতে লাগলেন, প্রিয় বোন আমার, এই মহামারীর সময় আমি চাইতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে রাখার জন্য আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আমার বাসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাই। অতঃপর বিবি হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়িতে আবার নিয়ে আসলেন। কিছুদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ ভাই আব্দুল্লাহর সাথে মরুভূমিতে খেলা করতে গেলেন। আব্দুল্লাহ দেখলেন হঠাৎ আসমান থেকে দুজন ফেরেশতা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে তার বুক ফেরে হৃৎপিণ্ডকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে হৃৎপিণ্ডকে আবার আগের জায়গায় রেখে দিলেন। এটা দেখে আব্দুল্লাহ ভয় পেয়ে দৌড়ে তার বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আম্মু ভাইকে কে যেন মেরে ফেলেছে। বিবি হালিমা এই কথা শুনে হালিমার মাথায় আসমান ভেঙে পড়ল। বিবি হালিমা দেরি না করে দৌড়ে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত অবস্থায় বসে আছেন। বিবি হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বাবা তোমার কি হয়েছে আমার কাছে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে আতঙ্কিত হয়ে সবকিছু খুলে বলে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে হালিমা নিজেও অবাক হয়ে গেলেন। বিবি হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসায় নিয়ে গেলেন। এই ঘটনার পর থেকে বিবি হালিমা সব সময় ভয়ে ভয়ে থাকতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কেউ ক্ষতি করে ফেললো কিনা এটা ভেবে। অতঃপর বিবি হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে নিয়ে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স তখন 5 বছর। তারপর থেকে মা আমিনা ও আব্দুল মুতালিবের ভালোবাসা ও স্নেহ মমতায় বড় হতে লাগলেন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শিশুকাল আমরা জানতে পারলাম। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।